সোনারগাঁ ছিল এক শান্ত ছোট্ট গ্রাম। সবুজ ধানের ক্ষেত আর ধীরে বয়ে চলা নদী ঘিরে রেখেছিল পুরো গ্রামটিকে। সেই গ্রামে ছিল একটি ছোট আমগাছ যার নাম ছিল আমলি। আমলি ছিল অন্য গাছেদের মতো নয়। সে ছিল ছোট, পাতাও ছিল কম, আর সবচেয়ে বড় কথা, তার গায়ে কখনো একটি আমও ধরেনি। বড় বড় গাছেরা বলত, তুই তো খুবই ছোট, তোকে দিয়ে আম ফলানো সম্ভব না। কিন্তু আমলি দুঃখ পেত না। প্রতিদিন সকালে সে শুনত পাখিদের গান আর স্কুলে যাওয়া শিশুদের হাসির আওয়াজ। সেই শিশুদের মধ্যে একজন ছিল রাফি, একটি হাসিখুশি ছোট ছেলে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রাফি আমলির গায়ে হাত বুলিয়ে বলত, ভয় পাস না আমলি, একদিন তুইও মিষ্টি আমে ভরে যাবি। রাফি তার দিদার সঙ্গে থাকত। দিদা ছিলেন সবার প্রিয়। রাতে তারা নিচে বসে তিনি বলতেন গল্প, কমলালতা পরীদের, গান গাওয়া মাছের আর লুকিয়ে থাকা রূপকথার কথা। এক বছর গ্রামের উপর নেমে এলো খরা। বর্ষা এলো না, পুকুর শুকিয়ে গেল, বড় গাছেরাও ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু রাফি আমলিকে ভুলল না। প্রতিদিন সন্ধ্যায় সে একটি ছোট বালতিতে পানি এনে দিত আর বলত, এটা শুধু তোর জন্য। এর কিছু সপ্তাহ পর এক ভোরে আমলি অনুভব করল কিছু অদ্ভুত, তার ডালে একটি ছোট গাঁঠ। তারপর আরও একটিও। কিছুদিনের মধ্যেই আমলি ছোট ছোট কাঁচা আমে ভরে গেল। গ্রামে ছড়িয়ে পড়ল আনন্দের খবর। ওই দেখো, ছোট গাছটার আম হয়েছে, আমলি পেরেছে। রাফির গাছটা তো জাদুর মতো। যখন আমগুলো পাকতে লাগল, রাফির দিদা দিয়ে দিলেন আমের আচার। আর রাফি সেই মিষ্টি আম ভাগ করে দিল সবার সঙ্গে। সেই দিন থেকে সবাই আমলিকে ডাকতে লাগল খুব ভালোবাসার গাছ। কারণ সে বড় ছিল না, শক্তিশালীও না, কিন্তু ভালোবাসা থেকেই তার মধ্যে ফল ধরেছিল। আর প্রতি বছর যখন আম ধরত, সোনারগাঁয়ের মানুষরা মনে করত, একটি ছোট ছেলে, একটি ছোট গাছ আর একটি বড় হৃদয়ের গল্প।